নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের করে দেখাবো সর্ষে পোস্ত পাবদা, একদম অনুষ্ঠান বাড়ির মতন। এই অনুষ্ঠান বাড়িতে সর্ষে পোস্ত পাবদা এত কেন সুস্বাদু হয়, সেই রেসিপিটাই আমি আপনাদের আজকে করে দেখাবো। তাহলে চলে আসুন, দেখে নেওয়া যাক আমার এই সর্ষে পোস্ত পাবদার রেসিপিটা। আসুন। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে তেলটা যেন ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ আর তেল এই তিনটে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাছের গায়ে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে তেলটাও গরম করে নেব। মাছের তেলগুলো পুরো আমার গায়ের মধ্যে ছিটে এসেছে, তাই এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা মাছগুলো ভাজছি। আবার একটু বাড়িয়ে দিচ্ছি, জানি না কি হবে। পুরো তেল ছিটে এসছে, এই দেখুন পুরো গায়ে। ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। গ্যাসটা আমি একদম কমিয়ে রাখবো। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, জল দিয়ে দেবো, নাহলে কাঁচা লঙ্কাগুলো পুড়ে যাবে। কাঁচা লঙ্কা বাটাটা আস্তে আস্তে ভাজা হোক, আমি এইদিকে সর্ষের একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা, একটু নেড়ে ছেড়ে দেবো। এটা আস্তে আস্তে হতে থাকুক। আগে থেকে বেটে রাখা কালো সর্ষেটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা জল দেব। এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে পাতলা করে নেব। আগে থেকে বেটে রাখা যে আদার রসটা আছে সেটা আমি দিয়ে দেব। আমি সর্ষে বাটা, দু রকম সর্ষে বাটাই আমি ছেঁকে দেব। আপনারা চাইলে সর্ষেটা নাও ছেঁকে দিতে পারেন, এটা একদম অপশনাল। তাহলে আমার মনে হয় যে ছেঁকে দিলেই ভালো হয়। আপনারা যদি চান যে ছেঁকে দেব না, সেটাও আপনারা করতে পারেন, তাহলে ছেঁকে দিলে বেশি ভালো হয়। সর্ষেটা আমার ছেঁকা হয়ে গেছে, এবার আমি মশলা ধোয়া যে জলটা আছে সেটাও আমি ছেঁকে দেব। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ, আমি খুব সামান্য একটু নুন দেবো, খুব সামান্য। নুনটা আপনারা বুঝে দেবেন। এবার আমি মশলাটা কষাবো।
এতে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার মশলাটা আমি একটু হালকা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার মশলার মধ্যে আর সামান্য একটু কিছু দিতে হবে। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য। এখানে যেহেতু সর্ষে পোস্ত, আপনার এখানে কাঁচা তেল দিয়ে একটু কষালে মানে মশলার স্বাদটা বাড়বে, তাই আমি একটু কাঁচা তেল দিয়ে এখানে মশলাটাকে আরেকটু কষাবো। আপনারা সর্ষে পোস্ততে সবসময় একটু কাঁচা তেল দেবেন, কাঁচা তেল দিয়ে মশলাটা কষালে সর্ষে পোস্তর যে স্বাদটা সেটা বেড়ে যায়। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে পারফেক্টলি, এবার আমি জল দিয়ে দেবো। এটা যেহেতু গামাখা হবে, খুব সামান্য জল দেবো, বেশি জল দেবো না। একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আমি এখানে আরও একটু কাঁচা তেল দিয়ে দেবো। নামানোর 1 মিনিট আগে একটু কাঁচা তেল দিয়ে দেবেন। ছোট্ট একটা টিপস, আপনারা হয়তো ভাবছেন যে এত কাঁচা তেল দিচ্ছে কেন। হ্যাঁ, সর্ষে আর পোস্তর যদি রেসিপি হয় সবসময় কাঁচা তেল দেবেন, তাহলে খেতে খুব ভালো হয়। আমি আর 1 মিনিটের মতো ফুটিয়ে এটা নামিয়ে নেব। বেশ নামানোর 2-1 মিনিট আগে আপনারা কাঁচা তেলটা দেবেন, তাহলে দেখবেন এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। যারা জানেন তো খুব ভালো, আর যারা না জানেন এইভাবে করবেন, করে দেখবেন দারুণ খেতে হয়। পোস্ত পাবদা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এই গ্যাসটা নিভেও আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো। আর আপনারা চাইলে একটু ধনেপাতা অবশ্যই দিতে পারেন, আমি আর ধনেপাতাটা দিলাম না। তো আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।